আমাকে আমি ইব্রাহিম দেখলাম না, একবার হাতিম দেখলাম না, একবার রুকনে ইয়ামানি দেখলাম না, একবার জামারাত দেখলাম না। আমি করুন, আমি আমার মনে ইচ্ছা, আমার মনে আশা, একটা রাসূলুল্লাহ জুব্বা পেতাম, আমি গায়ে দিয়ে কবরের মধ্যে শুয়ে পড়তাম। কারণ আমায় যদি কাফন পরিয়ে কবরের ভিতরে শোয়ানো হয়, কবরটা আমাদের ঘরে, আমি হয় সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যদি আমায় গায়ে রাসূলুল্লাহ জুব্বা মোবারক থাকে, কবরের ক্ষমতা নাই আমায় গায়ে কাজ করতে পারে। ওয়াজ হচ্ছে আজকে, জলসা হচ্ছে, জলসা শুনবে, শোন, ঈমান আমল সব যাবে, শোন ভালো করে। ওয়াজ করছে ফাতেমা হুজুর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। ইন্তেকালের পরে ওনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করা হলো। দাফন করার আগে হুজুরকে দাফন করা হবে। আবু জার গাফফারি কবর কি বলেছিল, এই কবর সাবধান হয়ে যা, এই কবর তোর বুকে ইমামে হাসান হুসাইন আম্মা যাচ্ছে, এই কবর তোর বুকে খাতুনে জান্নাত যাচ্ছে, এই কবর তোর বুকে রাসূলুল্লাহ কলিজার টুকরি যাচ্ছে, সাবধান কবর কি বলেছিল, আমি ইমাম হাসান হুসাইন আম্মা বুঝিনি, আমি খাতুনে জান্নাত বুঝিনি, আমি রাসূলুল্লাহর কলিজার টুকরি বুঝিনি, আমি কি বুঝি, আমি কি বুঝি, আমল বুঝি। কি বুঝি সবাই মিলে বলে, আমল বুঝি। ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো, হিসাব নিকাশ বিচার হয়েছে না হয়নি? এক বলে হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো, বলে হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বল, যে ভাইজান হ্যাঁ বা হতে পারে, হতে পারে বল, এক্ষুনি কাফের হবে, কাফের। ইসহাক সিদ্দিকী বলছি, তার বাবার ক্ষমতা না আমার ফতোয়া কাটতে পারে। মুফতি শুধু তুই একা পাস করেছিস না, আমরাও করে বসে আছি। বল একবার হ্যাঁ বল, বল না হ্যাঁ ভাইজান বা হতে পারে, বল, এক্ষুনি কাফের হবে, মরে যাবে। জানাজার নামাজ হারাম, যে পড়বে তার বিবি তালাক হবে। আচ্ছা সহজ, হই 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 হই। রাসূলুল্লাহর কাজ করতে আঙুলটা কেটে গেল, জানো বলে আঙুলটা রক্তটা কি করি, রক্তের ব্লাডটা কি করি, খুনটা কি করি, একটা গ্লাসে নিয়ে পাত্রে নিয়ে রেখে দিয়েছি, খুনটা রেখে দিয়ে একজন সাহাবা এসে শুনছো রাসূলুল্লাহ গট গট করে খেয়ে ফেলেছে। জোরে বলুন, জোরে বলবেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছে, পেশাব পেয়েছে, কি করি, পেশাব পেয়েছে, একটা বোতলে পেশাব, বোতলে পেশাব করে রেখে দিয়েছে। একজন সাহাবা খানিকক্ষণ পরে এসে দেখছে খুব পিপাসা লেগেছে, কি করি কি করি, ও গ্লাসে পানি, গ্লাসে পানি কি আছে, আসলে আসলে পেশাব আছে, ও পানি পানি বলে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। যদি বলবেন না সুবহানাল্লাহ, আসলে ঘুরে বলছে এখানে আমার গ্লাসে পেশাব ছিল, কি হলো, হুজুর আমি তো খেয়ে ফেলেছি পানি বলে। রাসূলুল্লাহ মুখের দিকে তাকিয়ে হাসছে, ওমর যে হুজুর, ওমর যে হুজুর, আল্লাহ পাক একে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। জোরে বলবেন না, আচ্ছা সহজ। রাসূলুল্লাহর খুন খেয়ে জাহান্নাম হারাম, রাসূলুল্লাহর পেশাব খেয়ে জাহান্নাম হারাম। রাসূলুল্লাহ জানেন কে হযরতে ফাতেমা, জোরে বলেন কে, জোরে সবাই মিলে বলেন কে, জানেন কে, জোরে বলেন কে, হযরত ফাতেমা। কেমন জান, ছোট্ট 2 মিনিটের মধ্যে একদিন বলছি ভালো করে বোঝেন। রাসূলুল্লাহর দরবার থেকে 5 মিনিট রাস্তা, জোরে বলেন 5 মিনিট। একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গামাম, তার পাশে একটা মসজিদ আছে আবু বকর, তার পাশে বিল্ডিং এর ওই গায়ে একটা মসজিদ আছে উমারে ফারুক, আর আবু বকর মসজিদের ডান দিকে একটা মসজিদ আছে হযরত আলী। ওই মসজিদ আলী যেটা আছে ওটা হযরত আলী হুজুরের বাড়ি। কথা বুঝতে পারছেন আপনারা? ওটা হযরত আলী বাড়ি। আলী সূর্য কার বিয়ে দিয়েছিল? জোরে বলেন ফাতেমা। কার সঙ্গে বিয়ে দিয়েছিল? আলী সঙ্গে। কোথায়? কোথায়?
বলে কোথায়? রাসূলুল্লাহ বাড়ি থেকে মাত্র জোরে বলে 5 মিনিট, 5 মিনিট রাস্তা। ছুটে গেলে লাগবে 3 মিনিট, আর হেঁটে হেঁটে গেলে আমরা মতো ছেলে হাঁটলে 5 মিনিট, আর যদি বুড়া হাবড়া হয় তার লাগবে 6 থেকে 7 মিনিট। রাসূলুল্লাহর বাড়ি থেকে তাহলে ফাতেমা যে বিয়ে দিচ্ছে কত দূরে? প্রায় 15 কিলোমিটার, তাই তো? 5 মিনিট রাস্তা বিয়ে দিচ্ছে। কেমন কলিজা টুকি বোঝেন? 5 মিনিট রাস্তা দূরে বিয়ে দিয়েছে। বিয়ে কমপ্লিট, ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সিধে গিয়ে আলীর বাড়িতে। হুজুর আপনি? আলী, যে হুজুর আমার মেয়ের নামে অনেক দূরে বিয়ে দিয়ে দিয়েছি। চিল্লে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? কত দূরে দিয়েছে? কত দূরে দিয়েছে? 5 মিনিট রাস্তা। আলী বলছে হুজুর কি করবো তাহলে? আলী শোনো, আমি রাসূলুল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে জানো, আমি ফাতেমাকে ছাড়া থাকতে পারছি না। জোরে বলো আলী, আমার মেয়ে আমি এত দূরে বিয়ে দিলাম, এত দূরে বিয়ে দিলাম, আর আমাদের ঘরে যদি কোনো বাপ তার মেয়েকে 2000 টাকা দেয়, ছেলে যদি দেখে ফেলে, ব্যাস ওই বাপের কপালে যে কি দুঃখ আছে বুঝি জানি। হ্যাঁ, আর কোন মা যদি তার মেয়েকে যদি খাবার পাঠায়, ছেলে বলবো মা যা করলো সব মেয়েকেই দিয়ে দিয়ে, আর ছেলে বলবে বাপ যা করলো সব মেয়েকেই দিয়ে দিয়ে। হ্যাঁ, এমনিরা রাসূল বলেছে পর পর যা 3টে মেয়ে হলো, আমার আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা দিল। চিল্লে বলবে না? আর এখন 3টে মেয়ে হলে তার স্বামী বলে তো 3টে মেয়ে, পিটাপিটি করে না করে না? ছোট বড় বলে না বলে না? শাশুড়ি বলে তোর পেটে মেয়েই হয়, বলে না বলে? হ্যাঁ, জাহান্নামে যাবি। আই মা গুলোকে বলবো যদি কেউ 3টে মেয়ে হন, শোনেন কে কি বলে দেখতে যাবেন, আপনাদের নসিব আমার আল্লাহ পাক বড় করেছে। জোরে বলেন স্বামীগুলোকে বলে সাবধান হয়ে যা, যদি বাঁচতে চাস জাহান্নাম থেকে, গিয়ে মা পায়ে ধরা দরকার, বউ হয় পায়ে ধরতে বলবো নি, মানে ব্যাপার, হাতে ধরে গিয়ে মাপ চাইবি আজকে। আর শাশুড়ি যদি হলো, যদি কোনো বৌমাকে বলে ফেলেছো তুমি যে হাতে ধরে মাপ চাও, যে বৌমা মাফ করে দাও, কপালে দুঃখ আছে তোমাদের। হ্যাঁ, বলে তো 3টে মেয়ে কে দেয়? জোরে বলো। আল্লাহ কি এমনি বলেছে আদমের ছেলেরা আমায় গাল দেয়? এমনি বলেছে? আল্লাহ পাক কি এমনি বলেছে যে আদমের ছেলে আমায় গাল দেয়, আদমের ছেলে আমাকে উল্টো পাল্টা বলে? এমনি বলেছে? ওদিকে যাবেন, সময় শর্ট, এদিকে আসেন। রাসূল বলছে আলী যে হুজুর আমার মেয়ের নামে অনেক দূরে বিয়ে দিয়ে দিয়েছি। জোরে বলবেন না? আলী বলছে হুজুর আমি কি করব? হুজুর আমি কি করব বলেন? রাসূল যায় কে আছিস? আমার কোন সাহাবা কেউ আছো? আলীর বাড়িটা আমার বাড়ি থেকে অনেক দূরে, ফাতেমা অনেক দূরে রয়ে গেছে। কতক্ষণ রাস্তা? 5 মিনিট রাস্তা, অনেক দূরে হয়ে গেছে। রাসূল কষ্ট হচ্ছে, আমার পাশে কারো বাড়ি আছে, যে বাড়িটা সে আলীকে দিয়ে দেবে, আর আলীর বাড়িটা সে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আছে কেউ? আছো? যদি কেউ অল্টারনেট করে দাও, যে নেবে বা দেবে, আমি রাসূল বলছি জান্নাতের ভিতরে তার ঘর আর আমার ঘর আল্লাহ একই জায়গায় বানিয়ে দেবে। জোরে বলে আছো কে? আছো? একজন সাহাবা বলে হুজুর আমি আছি। জোরে বলে চিল্লে বলেন, আরো জোরে বলেন আমি আছি। তোমার আপনার দেওয়ালের প্রথম বাড়িটা তো আমার বাড়ি। জোরে বলবেন না? এখন রাসূলের দরবারে যাবে, বাবু সালাম গেট দিয়ে ঢুকবেন, প্রথমে শুয়ে আছে ওমরে ফারুক, তারপরে শুয়ে আছে আবু বকর, তারপরে শুয়ে আছে জিন্দা নবী। কি নবী? জোরে বলেন, সবাই মিলে বলেন, সবাই মিলে বলেন জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী মদিনা ওয়ালা। আর ওই যে আর একটা জায়গা খালি আছে, অর্থাৎ ঈশা নবীর জন্য ওদিকে যাব না, জিন্দা নবী রাসূলুল্লাহ ওইটা টপকে গিয়ে দরজাতে বেরোবে, বাম দিকে একটা ঘর আছে, টিনের চাল করা ছোট্ট ঘর আছে, জানবে ওই ঘরটাই ছিল হযরতে ফাতেমা হুজুরের ঘর। আর জোরে হবে না অল্টারনেটিভ ঘর। একজন সাউজি আমি আছি, আমি আছি, আমার ঘরটা হুজুর আপনি বলেন পাশের ঘরটা, সবথেকে পাশের ঘরটা আমার, আমি আমার ঘরটা আমি আপনার আলী আপনার ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ফাতেমা চলে গেছে,
রাসূলুল্লাহর জানের জান, রাসূলুল্লাহর কলিজার টুকরি, রাসূলুল্লাহর গোশতের টুকরা সে কবরে গেছে। কবরের বাপের ক্ষমতা জায়গায় টাচ করতে পারে? কথা বলেন না কেন? কবরের বাবার ক্ষমতা নেই ওর গায়ে টাচ করতে পারে। এটা বলার কারণ যাতে আমরা একটু নামাজ কালাম পড়ি, একটু আল্লাহর দিকে যাই। কবরের ক্ষমতা আছে, সহজ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের হেদায়েত করেন। আল্লাহ আমাদের হুজুর এসেছেন, আমার গাড়ি রে বাবা, এই সাইড দিয়ে দাও, সাইড দিয়ে দাও, সাইড দিয়ে দাও। আবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। পরে সবাই পরে আমার দিনদার ইমানদার যে কথা বলছিলাম, আবু বকর এসে বলছে হুজুর আপনার মনটা ভালো নেই। আমি আবু বকর বুঝতে পারছি। রাসূল বলে কেউ ধরতে পারলো না। আবু বকর তুমি ধরে ফেললে, কেউ ধরতে পারলো না। আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, সামনে একটা সময় আসছে, এই মক্কা জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহ চলে যাব, এই মক্কা জমিনে থাকবো না। আবু বকর শুনে রেখে দাও, তৈরি থেকো, রেডি থেকো, তৈরি থেকো, রেডি থেকো। ওই দিন আমার কেউ সঙ্গী হবে না, ওই দিন আমার কেউ সাথী হবে না, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না। এ আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দিন একমাত্র তুমি আমার সঙ্গী হয়ে যাবে, তুমি সঙ্গী হবে। রাসূলের যত দুঃখের জায়গায় কে, কত দুঃখে ঝড় 6 মাস কেটে যায়, আল্লাহ নবী আমার এক পা দুপা করে রাতে অন্ধকারে হেঁটে হেঁটে আবু বকরের ঘরে যায়, কিতাবালা লিখতে লাগে। আল্লাহ নবী আমার একবার ঠোকা দিলেন, একবার ঠোকা দিলেন, একবার ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজা ভেতরে যাওয়া যাচ্ছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আবু বকর ঘুমাওনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে 6 মাস আগে আপনি আমায় বলেছিলেন এই মদিনার জমিন চলে যাব, মক্কা জমিন ছেড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিন আমায় বলেছিলেন একমাত্র আমি আপনার সঙ্গী হব। খোদার কসম করে বলি, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলি, এই 6 মাস আমি আবু বকর একটা সেকেন্ড তো ঘুমাই না। আল্লাহ নবী আমার এক পা দুবার এগিয়ে যায়, আবু বকর এগিয়ে যায়, এক পা দুবার এগিয়ে যায়, আবু বকর এগিয়ে যায়, দুবার করে হেঁটে হেঁটে এগিয়ে যায়। বারবার বারবার মক্কা শরীফের দিকে তাকিয়ে আল্লাহ নবী আমার জাজ্জা জাজ্জা করে কাঁদে, মক্কা শরীফের তাকিয়ে জাজ্জা জাজ্জা করে কাঁদে। নবী আমার ডাক দেয়, আল্লাহ পাক আজকে দিলে আমি মুহাম্মদ মক্কা জমি ছেড়ে মদিনা জমিনে রওনা হলাম। এই মাটিতে আমার আব্বা শুয়ে আছে, এটা আমার জন্মভূমি, এই মাটিতে আমার আম্মা শুয়ে আছে, এটা আমার জন্মভূমি। আমার ছেলেরা যুবকরা শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার এক পা দুপা করে যায়, মক্কা জমিনের দিকে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। একবার আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ রাসূলুল্লাহ কান্না সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আজকে দিনে তো মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনের দিকে চলে যায়, মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে রওনা হয়ে যায়। আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলে, আমি আল্লাহ ওয়াদা করে বলে, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব। আজকে না আসছে, সামনে দিন আসছে, আমি নজরানা দেব।
বিদায় হজের দিনে আল্লাহ নবী আমার মক্কার জমিনে আসবে। মদিনার জমিন থেকে কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবাদের নিয়ে মক্কার জমিনের দিকে রওনা হয়। মক্কার জমিনে প্রবেশ করলেন। মক্কা শরীফে কাজ কামটাকে মিটিয়ে দিয়ে এক পা দুপা করে আরাফাতের ময়দানে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত আরাফাতের ময়দানে একবার পা দিল, আমার আল্লাহ পাক তাকে বেগুনা মাসুম বানিয়ে দিল। রাসূল বলছে, যদি কেউ মানুষ আরাফাতের ময়দানে হাজির হয়, আরাফাতে পা দিয়েছে, আরাফাতে হাজির হয়েছে, আর মনে মনে বলল, আল্লাহ আমি তো খুব বড় গুনাহগার, আমার গুনাহ কি আরাফাতে মাফ? আরাফাতে পা দিল, আরাফাতে দাঁড়ালো, আর মনে মনে ভাবলো, আল্লাহ আমার কি গুনাহ আল্লাহ মাফ করেছে। আমি রাসূল বলছি, ওর মতো কপাল ফাটা পৃথিবীতে কেউ নেই, ওর মতো কপাল ফাটা পৃথিবীতে কেউ নেই। আমি রাসূল বলছি, যে আরাফাতে পা দিল, আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহ সঙ্গে সঙ্গেই মাফ করে। জোরে বলবে না? আল্লাহ নবী আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছে, কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবা। আল্লাহ নবী ডাক দিয়ে, ও বাবা সাহাবারা, এদিক ওদিক যেও না বাবা, এসো বাবা, এসো বাবা, এসো বাবা, এসো বাবা, এসো। আজকে দিনে আমি রাসূলুল্লাহ যা বলে যাব, তোমরা তোমাদের ছেলেদেরকে বলবে, তার ছেলেরা তার ছেলেদের বলবে, তার ছেলে তার ছেলেদের বলবে, ইমাম সাহেবরা মসজিদে বলবে, আলেমরা মাহফিলে বলবে। ও বাবা সাহাবারা, এদিকে এসো বাবা, আর দেরি নাই। আল্লাহ নবী ছুটে গিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে পড়লেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে পড়ার সাথে সাথে সমস্ত সাহাবারা উঁচু জায়গার নিচে দাঁড়িয়ে রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা দেখতে লাগে। আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ সাহাবারা, বিদায় বিদায় বিদায়, আলবিদা আলবিদা আলবিদা। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ এরপরে আর মক্কা জমিনে আসবো না, আমি রাসূলুল্লাহ এরপরে আর আরাফাতের ময়দানে আসবো না। এটা আমার শেষ আশা, এটা আমার শেষ আশা, এটা আমার শেষ আশা। এরপরে আমি আর আরাফাতের ময়দানে হাজির হব না। ও সাহাবারা শুনে রেখে দাও, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আরাফাতের ময়দান সবুজ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম কিয়ামত সামনে হাজির হয়ে যাবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই মক্কা জমিনের, এই মদিনার জমিনে যখন পানি বেশি বেশি বর্ষণ হবে, পানি বেশি হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, বিদায় 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 বিদায়, আলবিদা আলবিদা আলবিদা। আল্লাহ নবী আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়। কিছু কম বেশি সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ চার মুখটা দেখে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার আরাফাতের জমিনে পা দেয়, আমার আল্লাহ পাক হজ কবুল করে জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবে। আরো জোরে বলে নারায়ে তাকবীর। আমি যখন প্রথম হজে গিয়েছিলাম, আরাফাতে গাছপালা ছিল না, কম কম কিছু কিছু গাছ। এখন গিয়ে দেখছি যত ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশে শুধু নিম গাছ, শুধু নিম গাছগুলো প্লেনে করে নিয়ে গিয়ে, হ্যাঁ গোটা সব সবুজ করে ফেলেছে। আর একটা ঘাস, নামটা আমাদের ইন্ডিয়াতে আছে, সেই ঘাস আর পার্কে যে সেই গোল করে সেই দেয়াল টাইপের করে, কি গাছ, গাছের দিয়েছে দেয়াল টাইপের করে নকশা করে কেটে কেটে, সেই গাছে ভর্তি। রাসূল বলে গিয়েছে 1400 বছর আরাফাত সবুজ হবে কিয়ামত সামনে। আজকে আরাফাত সবুজ। রাসূলুল্লাহ 1400 বছর আগের কথা আমার আল্লাহ সত্য করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়াবো না, আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতে সালাম, ইয়া নবী সালাম।
মাশাআল্লাহ। কার উপরে সালাম করছি? জোরে বলেন। নবীর উপরে। কিসের সালাম? বলেন বলেন চাচা বলেন। মহব্বতের। কিসের? জোরে বলেন। মহব্বত। অনেকে বলে মক্কা শরীফের সালাম কালাম হয় না, মদিনা শরীফের সালাম কালাম হয় না। আজকের রবিউল মাসের কথাটি 16 রাত আপনি আজ থেকে 4 দিন আগে মোবাইলটা খোলেন রাসূলের দরবারে বাইরে লাখ লাখ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে সালাম পাঠ করছে। জোরে বলুন, জোরে বলবেন। মোবাইল খোলেন, ইয়ামান বলে একটা দেশ আছে না নাই? ইয়ামান বলে খোলো মোবাইল। ইয়ামান একটা রাজধানীতে একটা মাঠ আছে, 2.5 কোটি লোক ধরে, 2.5 কোটি লোক ধরে। সারা বছর যত পার্টি ফাটি অমুক তমুক যা আছে ও মাঠ ভর্তি। হয় না, ওই মাঠটা বছরে একদিনই ভর্তি হয়। 12 বেলা সকালবেলা যখন ওই মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম করা হয়, ওই মাঠ ভর্তি হয়ে লোক মাঠের বাইরে হাজির হয়ে যায়। জোরে বলবে না? কে কি বললো দেখা। অনেকে বলে নবী দিবস করা, জোরে বলেন বলেন যাবে না, বেদাত বলুন। আমি তোমাকে নিজে বেদাত করতে বলবো। তুমি তো নবী জমানে ছিলে, তুমি সবচেয়ে বড় বেদাত। কি গো, তুমি সবচেয়ে বড় বেদাত। আজ যে দাড়ি চেঁচে বেড়াচ্ছে, ওটাও আরো বড় বেদাত। রাসূলুল্লাহ দাড়ি চেঁচে শুনে না, তো দাড়ি চেঁচে তুমি দাড়ি চেঁচে তুমি আরো বড় বেদাত। পরিষ্কার বলে দিচ্ছি, ওই চশমা ও বেদাত। রাসূল চশমা পরেন। মোবাইল ওটা মানে বেদাত না, ওটা মানে একদম জায়েজ করতে চলে নাকি? ওটা বেদাত, যুবকগুলো মরে যাবে স্টক হয়ে। ও বেদাত। তুমি যে ঘরটা বাস করছো রাসূলের জামানায় ছিল না, ওটাও বেদাত। যে কোরআন শরীফ পড়ছো ওটা নবীর জামানায় ছিল, উসমান গনির জামানায় হয়েছে, ওটাও বেদাত। বুঝে আসছে? এখানে আছে। বাহ বাহ, তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা সবাই মিলে চিল্লে নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদে জামান। আসসালামু আলাইকুম। দেখা হবে তো? পয়লা অঘ্রান মনে আছে? পরে কথা বলবো। আমারই পরে ফুরফুরা শরীফের হুজুর কেবলা এসেছেন, আখির দোয়া করবেন। খবরদার ওটা করবেন না। হুজুর যখন বসতে বলবে তখন বসবেন।